রাত বাজে 2:30টা। এমন সময় মনে হচ্ছে যে ক্ষুধা ক্ষুধা লাগছে, তো তাই খিচুড়ি রান্না করতে গেলাম। আর মাংসের তরকারি ছিল রান্না করা, ওই জন্য যেই ভাবা সেই কাজ, খিচুড়ি রান্না করতে গেলাম তাড়াতাড়ি করে। আর আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এমনিতেই তো রমজান মাস, তারপর অনেক রাত হয়ে গেছে, সেহরি কী দিয়ে করবো সেটাও ছিল না, ক্ষুধাও লাগছিল, ওই জন্যে খিচুড়ি রান্না করতে গেলাম। তো আমার ছোট পাতিল বের করলাম, স্টোভ চালালাম, চালানোর পর পাতিল দিয়ে সেখানে তেল দিয়ে দিলাম। সব কিছুই রেডি করে রেখেছি অফ ক্যামেরায়, শুধু রান্নাটা করব তাড়াতাড়ি করে একটু। আর আমার স্টোভ এরকম দেখলে হবে কি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব 5 মিনিটেই 10 মিনিটেই খিচুড়ি রান্না হয়ে যায়। তো তেলটা গরম হয়ে আসলে সেখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কাটা, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলো একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। আর আমাকে খিচুড়ি যেটা ভেজে করে ওটাই অনেক ভালো লাগে, ভুনা খিচুড়িটা অনেক মজা করে, ল্যাপটা খিচুড়ি তত বেশি ভালো লাগে না। তো সব কিছু তেলে ভাজলাম। তেলে ভাজার পর আমার কোনো সবজি ছিল না, আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, কোনো ওয়ে নেই বাইরে গিয়ে যে অন্য কোনো সবজি নিয়ে আসবো, তাই যেটা ছিল আলু ছিল, শুধু আলুটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব, সেখানে পরিমাণ মতো লবণ দিতে হবে। খিচুড়িতে লবণ বেশি হলে একটুও ভালো করে না খেতে, তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিব। গোটা মশলা দিয়ে দিলাম। আমি সব সময় গোটা মশলাটাই ব্যবহার করি, বাটা মশলা ভাল লাগে না। তো গোটা মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেখেন সেটা। আমার সবজিটা ভাজা হয়ে আসছে প্রায়। এই যে এখানে ডাল আর চাল ভালোভাবে ধুয়ে দিয়ে রেখে দিয়েছিলাম আগেই, সব কিছু রেডি করে রাখছি। তো চাল ডাল দিয়ে এবার ভালোভাবে ভেজে নিতে হবে সেটাকে। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেটা আমি গরম পানি দিয়ে দিলাম। আর সচরাচর আমি গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করি। গরম পানি দিলে খিচুড়ি তরকারি সব কিছুই অনেক ভালো হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখেন এই যে আমার খিচুড়ি হয়েই আসছে, অফ ক্যামেরায় 2-1 বার নাড়ে দিছিলাম। তো এখন শেষে একটু ঘি দিয়ে দিলাম। আমি কে ঘি খেতে পছন্দ করে কিনা জানি না, কিন্তু আমি ঘিটা অনেক ভালো লাগে, ওর জন্য আমি ঘিটা দেওয়ার চেষ্টা করি। দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়ে আসছে, অনেক লম্বা লম্বা হয়ে আসছে আর অনেক ঝরঝরে হয়ে আসছে। তো আমার খিচুড়িটা প্রায় রান্না করা শেষ, আর একটু বসাই দিব লো আঁচ করে। তো হয়ে আসছে আমার খিচুড়ি, এখন নামাবো এটাকে। তো প্লেটে নিলাম, নিয়ে টিয়ে খাওয়ার জন্য প্রস্তুত করতেছি। খিচুড়ির সঙ্গে শুটকি ভর্তাটা হলে অনেক ভালো হয়, বাট অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমি কিছু করতে ভালো লাগতেছিল না, ওই জন্য যেটা ছিল সেটা দিয়েই খেয়ে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা আপনাদের? ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন আর ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।